কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আজগারে মুখর সৌদি আরবের মিনা। মক্কা থেকে ৮ কিলোমিটার দূরের মরুময় উপত্যকার তাঁবুতে অবস্থান করছেন তারা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বৃহস্পতিবার ফজর পর্যন্ত তাকবীর, তাসবিহ, দোয়া ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এখানেই সময় কাটবে মুসল্লিদের। এর আগে বুধবার ইহরাম পরে আল্লাহর ঘর খ্যাত কাবা শরীফ ৭ বার তাওয়াফের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটি হজ, যার প্রথম দিন বুধবার কাবা তাওয়াফ শেষে সাফা মারওয়া পর্বতে ৭ বার হেঁটে দৌড়ে যাওয়া আসার মাধ্যমে মুসল্লিরা স্মরণ করেন শিশু হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জন্য মরুর বুকে পানি সংগ্রহে মা হাজেরার অক্লান্ত চেষ্টা। সাফা মারওয়ায় সাই শেষে পবিত্র ভূমি মক্কা থেকে ৮ কিলোমিটার দূরে মরুর উপত্যকা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। দুপুরে জোহরের নামাজের আগে সেখানে পৌঁছে একসাথে আদায় করেন নামাজ। ইবাদত বন্দেগীতে তাদের রাত কাটবে খোলা আকাশের নিচে তাঁবুতে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক মিলন মেলায় এবছর কত মানুষ অংশ নিচ্ছে তা এখনো স্পষ্ট নয়। তবে হজ শুরুর ৩ দিন আগেই মক্কায় বিধিনিষেধ মেনে প্রবেশ করেছেন দেশ বিদেশের ১৪ লাখের বেশি মুসল্লি। সংখ্যাটি ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে হজ কর্তৃপক্ষ। সেভাবেই নেওয়া হয়েছে প্রস্তুতি। হজের ৪ দিনের আনুষ্ঠানিকতায় প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে মুসল্লিদের, বেশিরভাগটাই হেঁটে। গেলবারের মতো এবারও গ্রীষ্মের শুরুতে হজ শুরু হওয়ায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। সৌদি সরকারের তথ্যমতে গেল বছর দেশটিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় হজ পালনের সময় প্রাণ গেছে ১৩০০-র বেশি মুসল্লির, যাদের বড় অংশ বৈধভাবে হজে অংশ নেননি বলে পাননি জীবন বাঁচানোর জরুরি সেবা বা শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু। You're walking long distances, you're standing for hours, for example in Arafat, and you're moving through crowds. Under those hot conditions, the body tires more quickly, and those with heart or lung or kidney diseases or kidney issues are much more likely to be at higher risk of collapsing or dying. এদিকে খরতাপ থেকে হজ প্রত্যাশীদের সুরক্ষায় কমানো হয়েছে প্রতি ওয়াক্তের নামাজে আজান থেকে ইকামতের সময়। জরুরি অবস্থায় হাজিদের দ্রুত সরিয়ে নিতে তৎপর থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিবিড় পরিচর্যা কেন্দ্র ও এয়ার অ্যাম্বুলেন্স সহ অসুস্থ হাজিদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে থাকছে নানা ব্যবস্থা।